বাতিলরা আজহারির পিছনে লাগছে কেন? 5 মিনিট আলোচনা চাই, কসু করতে পারবে। 5 মিনিট লাগবে না এটা বলার জন্য। ওর পিছনে লেগে লেগে আল্লাহ এত বড় সম্মান দিছে। লাগে কসু করতে পারবি তোরা, যত লাগবি আল্লাহ তত সম্মান বাড়ায় দিবি, ঠিক কি না? ও তোমাদের মাহফিলে এত লোক হয় না আর। হ্যাঁ, ওরে বাটপার একটা আছে না, উরি বাপরে বাপ, ওদের চুলকানি শুরু হয়েছে। 5 বছর আগেকার আলোচনা কাটিং করে কেন? মিজানুর রহমান আজহারি ভাই কি তোমার মতো মূর্খ নাকি? তোমার তালে তাল দেবে? আল্লাহ এত সম্মান দিয়েছে, উনি কখনো মানে উচ্ছৃঙ্খল কোনো ভাষা ব্যবহার করেন না। আমরা দেখলাম এক ভণ্ড, তিনি 10 লাখ টাকা তার জন্য তিনি দিতে রাজি হয়েছেন, তার মাথা চাই। তোর মাথায় একটু খেয়াল রাখিস, কথা কর না কে? যেই ভণ্ডগুলো আজহারি ভাইয়ের মাথা চেয়েছে, একটু চোখে চোখে থাকবে না, তোর মাথা তুই খেয়াল রাখিস, দেখবি তুই আসিস, তোর মাথা নাই। কথা কন ঠিক কিনা? কেন ভাই? উনি আল্লাহর রাসূলকে কাউবাই বলেছে। আপনি ইংলিশে বক্তব্য দেন তো দেখি। রাখাল মানে কি কন? আপনার রাখালের ইংলিশ কন, কন তো রাখালের ইংলিশ কন। হ্যাঁ, রাখালের ইংলিশ কন কি? তাহলে দুইটা একসাথে করলে কি হয়? রাখাল হয়। কি হয়? রাখাল বয় হয়, গরু বয় হয় না। কাউ মানে গরু, তাহলে যে কাউ মি বলে, তাহলে আমরা কি ধরবো? কাউ কাউ মানে গরু, কথা কন না ভাই, কি ঠিক আছে না? কাউমি মাদ্রাসা, তাহলে কি ধরবো? কাউ বয়, কাউমি মানে তার মানে গরুর মাদ্রাসা, কথা কর না। তোমরা যদি কাউমে যদি ধরো, কাউ বয় যদি গরু হয়, তাহলে কাউমিতে কি হয়? আমি কাউমিতে পড়ছি 4-5 জামাত, আইন করেন না। তোমাদের কথা জবাব দিচ্ছি। উনি একটা কথা 5 বছর আগে বলেছে। শামীম রেজা নামে এক ভণ্ড, তিনি বলেছিলেন আমার নবীজি মুসলমান ছিলেন না। কই, তখন তো মাথা চাইলেন না মামু, কথা কর না। আর এক ভণ্ড বলেছিল আমার নবী নাকি ইমানদারও ছিল না। এই যে তোমাদের ভিতরে আর তোমার গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের যে বক্তব্য, হ্যাঁ, আল্লাহর ধন, আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। আবার রসুলের ধন কিডা পাইছে? খাজা পায় শুয়ে আছে কোনে, তো শুয়ে থাকলে আমাদের দিবি কিডারে? তাহলে এই যে ফালতু কথাগুলো, এখন তোমরা আজহারি ভাইয়ের মাহফিল বন্ধ করতে চাচ্ছ, অনেক চেষ্টা করেছো মামু, আর পারবা না। যদি বেশি বুদ্ধি খাটাও, তোমাদের সাথে মাঠে নেবে, এবার খেলা হবে। রাজি আছো? কারা কারা দুহাত আল্লাহকে দেখাও। ইল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। কষ্ট হইল খুব কি? আপনারা যতই বাড়াবাড়ি করবেন, আল্লাহ সম্মান বাড়াইতেই থাকবে, ঠিক আছে? মিজান ভাই মনে মনে কয় ইট ডাজন্ট ম্যাটার, এটা কসু কিছুই না উনার কাছে। যা কিছু পারেন আপনারা করতে থাকেন, আল্লাহ যদি সম্মান দেয়, আল্লাহ যদি উপরে তোলে, তুমি পাও ধরে জীবনেও নিচে নামাতে পারবা না। তুমি যদি বিরোধিতা করো, আজ হোক কাল হোক, দেখবা লোক তোমার বিরুদ্ধে লেগে যাবে, ঠিক কিনা? কারণ উনি যে ইংলিশে বক্তব্য দেয়, ইংলিশে বক্তব্য দিতে গেলে পারে রাখালকে কাউবাই বলে। গুগলে সার্চ দেন, দেখেন, একটু সার্চ দেন না। আপনাদের এত কেন কষ্ট হয়? 2টা মাহফিলে কোনো ভয় ভুল পাইনি কেন? বড় বড় বক্তা ওরাও বসে থাকে ওর ওয়াজ শোনার জন্য। কারে আমি মোতাসিম বিল্লাহ ভাঙড়ি বক্তা, কি বক্তা? ভাঙড়ি বসলমাল চলে না, আমার ওর ওয়াজ শোনার টাইম নেই। আর তুমি এত বড় বড় বক্তা, তোমার ওয়াজ বাদ দিয়ে ওরা শোনা লাগবে ভুল ধরার জন্য। কেন? এই হিংসা হিংসির কারণে হুজুররা আগে মায়ের খাইছে, আবারও খাবে। ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন, আবারও খাবে। লজ্জা হয় নাই তো? কোথায় একসাথে হবে? কথা বলতে গেলে একটু ভুল কথা হয় না? ওনার কি ভুল কথা নাই? তাহলে সেটা কেন জাতির সামনে তুলে ধরেন না? এত কষ্ট মিজানুর রহমান আজহারি ভাইয়ের আল্লাহ সম্মান দিয়েছে, তোমার কেন জ্বলে রে ভাই? ঠিক কি না? যত জ্বলবে আল্লাহ তত সম্মান বাড়ায় দিবে। জি, মারার হুমকি দিচ্ছে। গত মাহফিলে মাওলানা শরীফুল ইসলামকে আমার কাছে আসে নেবে, আসিস, মাঠে আসিস, ঠিক আছে? অনেক সহ্য হয়েছে জীবনে, হ্যাঁ, মারার হুমকি দরকার নয়। আমি কিন্তু শত্রু নাকি?
15 বছর ধরে তুমি আমাদের কুপাইছো, 5 মিনিট বললে সহ্য হয় না? কথা কর না কে ভাই? এতদিন ধরে তুমি আমাদের পিটাইছো, মারিছো, সে কথা আমি 5টা মিনিট বলতে পারবো না? না আমি এ দেশের নাগরিক না? আমি কি মনে হয় আমার গায়ে টাচ করলে তুমি যদি ইন্দুরের গর্তেও থাকো, তোমার সাথে দেখা হবে আমার আয়না ঘরে। লিখে নিয়ে যাও, কেন আয়না ঘরে আমার লোক আছে। তুমি যেখানেই থাকো, তোমার শুধু ছবি যদি পাই, 3 দিন পরে তোমার সাথে আমার ঢাকা দেখা হবে। কি মনে হয়? এসব কথা কি এমনি বলতেছি? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এখন কাজ করি, খুব সাবধানে হাত চালায়েন, খবর আছে, হাত থাকবে না। আর অনেক জ্বালাইছো জীবনে, মারার হুমকিদের কিছু নেই। ভাইরা আমার, তাকান আমার দিকে এবার। আমার ভাই সামনে এসেছে, কয়েকটি কথা এবার বলি। আল্লাহর নবীজি আবার ঘুরে আসলেন, এসে বললেন, ও নবী, যে লোকটা আপনারে পাগল বলে গালি দিয়েছে, এ লোকটার ভিতরে 7টা দোষ আছে। জোরে বলেন, কয়টা দোষ আছে? 7টা দোষ আছে। আজকে 6টা বলবো, আর একটা বাকি রাখবো। একটা বলা যাবে না, 7টাই শুনবেন আপনারা। কারা কারা শুনবেন 7টা হাত তোলেন দেখি। আমার ভাই দেখুক, আর আমি একটা একটা করে বলি। নবী এসে বললেন, ও জিবরাইল এসে বললেন, নবী, এ লোকটার 1 নম্বর দোষ হলো পিছনে নিন্দাকারী। খালি মানুষের নিন্দা করে বেড়ায়, এখানে মাহফিল হয়, ওখানে বসে বসে নিন্দা করে। 2 নম্বরে চগলখড়ি, একের কথা অপরের কাছে লাগায়। 3 নম্বরে ভালো কাজে বাধা দেয়। 4 নম্বরে সীমা লঙ্ঘনকারী অপরাধী। 5 নম্বরে খুব দুষ্টু প্রকৃতির। 6 নম্বরে জারজ। ও যে হুজুর করছে জারজ, শালা আমি করলি অসুবিধে গায়ে লাগে। কেন তোমার হুজুর করলি তোমার গায়ে লাগে না, আমি বললি গায়ে লাগে? এনে কি লেখা আছে? আচ্ছা, আমি কি ভুল কোনো কথা বলছি ভাই? আর কেউ দেখবেন নাকি? আসেন তো দেখেন, আসো বধু, এসে দেখে যাও কি লেখা আছে। হ্যাঁ, কোরআনের তাফসীর দিয়ে কোরআনের কথা বললে তখন গায়ে লাগে। তাহলে 6 নম্বর দোষ হইল, ও ছিল জারজ সন্তান। কি সন্তান? নবীরে কষ্ট দিয়েছিল, ও ছিল জারজ সন্তান। যারা দীর্ঘদিন ধরে আলেমদের কষ্ট দিয়েছে, ইরা কারা? কথা কন ভাই, এরা কারা? কষ্ট হচ্ছে মনে হয় না? কষ্ট দিয়ে না, যদি উঠে যায় তো বুঝবো যে তরমুজ পার্টির লোক। একটা যদি ওঠে কি ধরবো? তরমুজ পার্টির লোক। হ্যাঁ, তার মানে এক লোকের। আর একটা বাকি থাকলে একটু পরে বলছি, শোনেন। এখন বললি তো আকর্ষণ থাকবে না মেয়ে ভাই, একটু বসো না, টাইম আছে আর মাত্র 15-20 মিনিট। আমার দিকে তাকান। এক লোক খুব অসুস্থ হয়েছে, ধনী মানুষ, রক্ত লাগবে, ব্লাড লাগবে। ও নেগেটিভ, কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে পাইছে এক কৃপণের রক্ত। ফোন করছে, ভাই একটু আসেন না, রক্ত লাগবে। কৃপণ বলছে, স্যার 3 বেলার ভাত মোটে 1 বেলা খাই, রক্ত আছে কিনা আল্লাহ ভালো জানে। তারপরে কৃপণকে আনার পরে রক্ত নিয়েছে 1 ব্যাগের জায়গায় 2 ব্যাগ। এইবার একটু সুস্থ হয়ে, ধনী মানুষ, 70 টাকার অভাব নাই। বন্ধু সুস্থ হওয়ার পরে এই কৃপণকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তখন কৃপণ বলছে, স্যার যদি লাগে আর 1 ব্যাগ নিন। কেন শালার বেটা, আগে বলতে রক্ত নাই, এখন এসব কথা কে কয়? চলে যাও। চলে গেলেন। ঠিক 1 মাস পরে আবার ফোন করা গেল, ভাই আসেন। এবার কৃপণ তো মহা খুশি, কি আনন্দ, আকাশে বাতাসে লুঙ্গি উঠে গেছে, আকাশে খুশির ঠেলায়। আজকে রক্ত লাগবে 1 ব্যাগ। ও মনে মনে ভাবছে, তার মানে আজকে দিবি 1 লাখ টাকা 1 ব্যাগে। আসলেন, রক্ত দিলেন, এবার মাত্র 500 টাকা। এটা কোনো কথা হইলো ভাই? ভাই আপনাকে কৃপণ নাকি? আমি কৃপণ ছিলাম না, 1 মাসে কৃপণ হয়ে গেছি। তোর রক্ত আমার গায়ে ঢুকে, কথা কর না ভাই।